বোঝা গেল তাহলে এটা কিভাবে হলো? হ্যাঁ, বুঝতে পারছো তো? আচ্ছা, কত দেওয়া হবে পরে? 12 হয়ে গেল, 13 হয়ে গেল, 14। দেখো বলো কি লেখা আছে, পড়ো। আচ্ছা, তাহলে দুই মুখ খোলা লোহার ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। আচ্ছা, আবার একই রকম হবে, এরকম, তাই তো? কি দিয়েছে? উচ্চতা 2.8 মিটার দিয়েছে, তাহলে উচ্চতা, তাহলে প্রথমে উচ্চতা 2.8 মিটার। এবার ডেসিমিটার করতে হবে, মিটারের পরেই ডেসিমিটার, 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়। তাহলে কত হচ্ছে? 28 ডেসিমিটার। বোঝা গেল? হ্যাঁ, উচ্চতা। আচ্ছা, মানে এইদিকে এইচটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপর একটা বহির, এটা অন্তর্ব্যাসার্ধ আর এটা বহির ব্যাসার্ধ, তাই তো? হ্যাঁ, এই এরকম একটা জিনিস, একটা এটা আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে কি হবে? প্রথমে কি লেখা আছে? চোঙটির অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাস 4.6, অন্তর্ব্যাস। তাহলে অন্তর্ব্যাসটা কত? অন্তর্ব্যাসার্ধ আমরা R2 নেব আর বহির্ব্যাসার্ধ R1 নেব, তাই তো? বাইরেরটা সবসময় ভেতরের থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে এখানে অন্তর্ব্যাসার্ধ বার করতে হবে, মানে R2, অন্তর্ব্যাসার্ধ R2, তাই তো? হ্যাঁ, কি অন্তর্ব্যাস কত দেওয়া আছে? অন্তর্ব্যাস 4.6 ডেসিমি দেওয়া আছে, তাহলে এটা কত হবে? 2 দিয়ে ভাগ, মানে 2.3 ডেসিমি। বোঝা গেল R2 এর মান? আচ্ছা, হয়ে গেল। আর চোঙটি এত ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি। এত ঘন ডেসিমি লোহা মানে ঘন ডেসিমি কিসের একক? ঘন ডেসিমি হচ্ছে আয়তনের একক, তাহলে আয়তন বার করতে বলেছে, ঠিক আছে, ফাঁপা চোঙের আয়তন। আচ্ছা, তাহলে এখানে কত বলেছে? আয়তন। আয়তন কত বলে দিয়েছে? আয়তন মানে ভলিউম। কত বলেছে? আয়তন বলেছে 48.8, 48 না 84.48 এত ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি, তাই তো? হ্যাঁ, তাহলে বহির ব্যাসার্ধ বার করতে বলেছে, মানে তোমাকে বহির ব্যাস বার করতে বলেছে, মানে তোমাকে আগে R1টা বার করতে হবে, তারপর তোমাকে বড় R1 বার করতে হবে, ঠিক আছে, যেটা হবে হচ্ছে বহির ব্যাস, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল আমার কনসেপ্টটা? তাহলে আয়তন বার, তাহলে আয়তন ফাঁপা চোঙের আয়তন বার করবে কি করে? ঠিক আছে, ফাঁপা চোঙের আয়তন, নর্মাল চোঙ মানে যেটা নিরেট, তার আয়তন কি? তার আয়তন হচ্ছে
পাই আর স্কয়ার এইচ তো, আর এর আয়তনটা হবে হচ্ছে এটা, এই যে পাই আর এর জায়গায় r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার এইচ, এইটা ইকুয়াল টু 84.8 হয়ে গেল বল আর এর জায়গায়। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা কি করে এটা হলো? আচ্ছা আয়তনও তো বাইরের আয়তন ভেতরের আয়তন থাকবে। হ্যাঁ, তাহলে বাইরের আয়তন কত? বাইরের আয়তন হচ্ছে পাই r1 স্কয়ার এইচ, বাইরের আয়তন, তাই তো? ফাঁপা বলেছে, তাহলে বাইরের থেকে ভেতরের আয়তন বাদ যাবে, পাই r2 স্কয়ার এইচ, তাই তো? এটা ভেতরের আয়তন বাদ গেল। আচ্ছা তুমি এখান থেকে কি করবে? তুমি এখান থেকে পাই কমন নিলে, দিয়ে এলো ফর্মুলাটা এই যে r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ব্র্যাকেটের বাইরে এইচ। বুঝলে কি করে ফাঁপা চোঙের আয়তন নির্ণয় করে? বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে বাইরের আয়তন হচ্ছে পাই r1 স্কয়ার এইচ, আর এটা ভেতরের হচ্ছে r2 স্কয়ার, কারণ বাইরের হচ্ছে বহির্ব্যাসার্ধ যেটা r1, ঠিক আছে, বড়, আর ভেতরেরটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ যেটা r2। বহির্ব্যাসার্ধ অলওয়েজ গ্রেটার দেন অন্তর্ব্যাসার্ধ। বুঝতে পারলে? এবার এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে এবার তোমাকে করতে হবে, তাহলে এখানে কি আছে যে এবার এখানে তুমি ফর্মুলা বসাও, পাই এর ভ্যালু হচ্ছে 22/7। আচ্ছা r1টা তোমাকে বার করতে হবে, তাহলে এটার ভ্যালু তো নেই, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা কি বেরোবে? এই যে r1 স্কয়ারটা কি হবে, লিখব r1 স্কয়ার মাইনাস r2 এর ভ্যালু দেওয়া আছে তো 2.3, এই দেখো, তাহলে 2.3 তার হোল স্কয়ার দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, কারণ এখানে আমি অলরেডি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। ঠিক আছে, দুটো এরকম পাশাপাশি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায় না। ইনটু এইচ, এইচ এর ভ্যালু কত? 28, কারণ এগুলো সব ডেসিমিটারে আসছে। ঠিক আছে, সবার আগে ইউনিট, এটা 2.8 নয়, 2.8 মিটারে দেওয়া আছে। মিটারকে ডেসিমিটার করতে হবে। যখন তুমি ফর্মুলা পুট করবে, মেক শিওর দ্যাট অল দ্য ইউনিট আর সেম। আর যদি আমাদের দুরকম ইউনিট থাকে, বড় ইউনিট আর ছোট ইউনিট, বিগার ইউনিট হ্যাজ টু বি কনভার্টেড ইনটু স্মলার ওয়ান, সো মিটার হ্যাজ টু বি কনভার্টেড ইনটু ডেসিমিটার। ঠিক আছে, এন্ড উই ডিড ইট, করলাম। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা তাহলে এটা 28 হলো ইকুয়াল টু, আচ্ছা আর এটাও তোমার ঘন ডেসিমিটারই আছে, ঘন ডেসিমিটারই আছে, ডেসিমিটার ডেসিমিটার। হ্যাঁ ঠিক আছে, অনেক রকমের অঙ্ক দিতে পারে, হট করে এটাকে ঘন মিটার করে দিল, কি ঘন সেন্টিমিটার করে দিল, কত কি হতে পারে জানো, তার কোনো ঠিক নেই। যাই হবে ফান্ডামেন্টাল, যদি সেন্টিমিটার স্কয়ার লেখা থাকতো এটাকে ডেসিমিটার স্কয়ার করতে হতো। বোঝা গেল? মিটার স্কয়ার লেখা থাকলে আবার ডেসিমিটার করতে হতো, কারণ তুমি তো এখানে ডেসিমিটার নিয়েছো। তোমার অঙ্কে যখন ফর্মুলা যখন ভ্যালু পুট করবে, সব ইউনিট কিন্তু এক হওয়া চাই, নাহলে কোনোদিন অঙ্কটা মিলবে না। বুঝতে পারলে ব্যাপারটা? ওই জন্য ইউনিট, ওই জন্য মেজারমেন্ট চ্যাপ্টারটা ক্লাস 5 থেকে শেখায়, 5 এ আছে, 6 এ আছে ডিটেলসে। ওই জন্য ক্লাসগুলো ফাঁকি মারলে হবে না, পরে এসে 10 এ সমস্যা হবে, একটা অঙ্ক বুঝতে 1 ঘন্টা লাগবে। আর বোঝাতে এবার তো স্যার বুঝিয়ে দিল, তুমিও বুঝে গেলে, তারপর যে প্র্যাকটিস করতে যাবে, আবার 3 মাস পর প্র্যাকটিস করবে, তখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, কোনটা কোন ইউনিট কি তখন করতে পারবে না। বা যে তুমি কেন করতে পারছো না, স্যার বারবার করে দিচ্ছে, কারণ তুমি ভেতরে যাচ্ছ না, তোমাকে ভেতরে ঢুকতে হবে নিজে অঙ্কটার মধ্যে, নালে এরকম অঙ্কটা কোনোদিন করতে পারবে না। বুঝতে পারলে? জিনিসটার ভেতরে ঢুকতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো এটা। ঠিক আছে, আচ্ছা এটা কতটা দেখা যাচ্ছে দেখি, লাইনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এরপর এটা দেখো, এই লাইনটা একবার তোলো এখানে, এই যে 22/7 কি ছিল? r1 স্কয়ার মাইনাস, আচ্ছা 2.3 এর স্কয়ার, জানো তো কত হয়? 2.3 মানে কি 23, তাই তো? 23 কত? 529। ঠিক আছে, 2.3 ইনটু 2.3 হবে তো, তার ডেসিমেলের পরে এদিকে একটা ওদিকে একটা, দুটো ঘর হবে তো, পেছন থেকে দুটো ডেসিমেল সরাও, 5.29, তাই তো? বোঝা গেল? নালে এই রাফটা করে নেবে, এই যে 5.29, আমি 23 এর বর্গ জানি, ইকুয়াল টু কত হচ্ছে? ইনটু 28, ইকুয়াল টু এই যে 84.48। এখানে আমরা কাটিং করব, কারণ বড় বড় লাইন বানানো যাবে না, ফালতু লাইন লিখে সময় নষ্ট করা যাবে না। এই যে 7 4 এ 28 কাটবে, ঠিক আছে? হ্যাঁ,
4ও এদের সঙ্গে কেটে দেবে। কি করে কাটবে? 4 21 84, 4 12 48, এটা করা যায় পাশাপাশি, দুটো যদি 4 দিয়ে চলে যায় তবে এটা করা যায়। এখন আমি এটা ডিরেক্টলি কেন কাটতে পারলাম? কারণ এগুলো দুটোই 4 দিয়ে চলে যাবে, 84ও 4 দিয়ে যাবে, 48ও 4 দিয়ে যাবে। বোঝা গেল প্রসেসটা? এখানে আমি কিন্তু শুধু ফর্মুলা বোঝাচ্ছি না, ফর্মুলা হয়ে গেল, শিখে নিলে বুঝে গেলে, তারপর অঙ্কটা তো তাড়াতাড়ি করতে হবে, সেটা তো তুমি 1 ঘন্টা ধরে করতে পারবে না। বোঝা গেল? এবার বুঝতে পারছো কেন সবাই অঙ্কে কাঁচা? ইতিহাস এতক্ষণ লিখে দিলে ফুল ফুল করে লেখা হয়ে যেত, তাই তো? হ্যাঁ, ভূগোল লেখা হয়ে যেত, এটা নদীর এই সব সঞ্চয় কার্য মুখস্থ করছে, বারবার করে ঝিমিয়ে ঝিমিয়ে সঞ্চয় কার্যের ফলে গতি, এটা মুখস্থ করতে কিছু লিখে দিতে। এটা এক একটা লাইন ঠিকঠাক করে করতে হবে, নালি ফেসে যাবে। যেখানে একবার ফাঁসবে অঙ্কটা কিন্তু শেষ। ও তুমি কিন্তু পরীক্ষার হলে আর চেক করে করতে পারবে, অত সোজা না। তোমার যদি ওই ব্রেন থাকতো তুমি প্রথমেই ভুল করতে না। বোঝা গেল? যার ব্রেন ভালো থাকবে সে প্রথমে ভুলটাই করবে না। কাজেই রিচেকের কোনো প্রশ্ন এখানে আসে না। রিচেক করা হচ্ছে মানে তুমি পারবে না রিচেক করতে, কেউ পারেনি, তাহলে ভুল ঠিক করে সবাই 80 নম্বর পেয়ে যাবে। বুঝতে পারলে? এবার দেখো, ঠিক আছে? আচ্ছা এবারে তাহলে কি? আচ্ছা এবারে দেখো r1 স্কয়ার মাইনাস এটা, তাই তো? এটা পড়ে আছে। আচ্ছা এবার আমরা কি করব? 21.12 এটাকে তো 22 দিয়ে ভাগ করে দেবো, এই যে, তাই তো? 22টা এখানে ছিল তো, ভাগ করে দেবো তো। আচ্ছা এবারে দেখো 21.12 তাকে 22 দিয়ে ভাগ করা হচ্ছে। এই দেখো 22, প্রথমেই 21 মধ্যে 22 যায় কি? এই 21টার মধ্যে কি 22 যায়? 21 মধ্যে 22 যায় না তো? আচ্ছা তাহলে এখানে আগেই দশমিক বসিয়ে নাও, দশমিক এখানে বসিয়ে নাও। এরপরে 211 প্রথমটা নাও, এর মধ্যে 22 9 বার যাবে, এই যে 9 22 198, 198 আর 13, আবার 132 এর মধ্যে 6, এই যে, ঠিক আছে? তাহলে কত হলো? 0.96। এই যে এইগুলো করতে জানতে হবে, ঠিক আছে? ফটাস করে লিখে দিলে 1, এখানে 21 মধ্যে যায় না, দশমিকের আগে যে জিনিস আছে তার আগে পর্যন্ত না গেলে 0 হবে, তারপরে দশমিক এখানে উঠে আসবে, দেন ইউ উইল বি অ্যালাউড টু দশমিকের পরের নাম্বারটা, ঠিক আছে? বোঝা গেল? তারপরে তুমি দশমিকের পরের নাম্বার, এগুলো সব 5 6 এ শেখায়। আচ্ছা এবারে দেখো r1 স্কয়ার কত হচ্ছে? এই যে বাঁ দিকে 5.29 ছিল, এটা ডান দিকে প্লাস হয়ে যাবে তো, এই যে 5.29টা প্লাস হয়ে গেল, মাইনাস থেকে প্লাস, প্লাস 0.96। আচ্ছা তাহলে কত হলো? r1 স্কয়ার কত হলো? 6.25। দেখো আমি কিরকম করে করছি, 529 আর 96 যোগ করলে 625 হয়, দশমিকের পর দুটো ঘর, দশমিকের পর দুটো ঘর, এটা এভাবে করছি। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা তাহলে এবারে কত হবে? r1 কত হবে? এই 6.25 এর রুট, এটা কিভাবে করে? এই যে 6.25 কে 625 করো, দশমিকের পরে দুটো ঘর মানে নিচে 100 দিয়ে ভাগ, ঠিক আছে? আচ্ছা তাহলে r1 কত হলো? 625 এর বর্গ করলে 25, 100 বর্গমূল করলে 25, 100 বর্গমূল করলে 10, কত হবে? 2.5, ঠিক আছে? 2.5 ডেসিমিটার, ঠিক আছে? তোমাকে বার করতে বলেছে বহির ব্যাস, বহির ব্যাস বার করতে বলেছে, বহির ব্যাসার্ধ পেয়েছো, তাহলে বহির ব্যাস কি করে পাবে? 2r1, মানে r1 কে 2 দিয়ে গুণ, 2 ইনটু 2.5 মানে কত? 5। এখন এখানে তোমার দুটো উত্তর অ্যাকচুয়ালি আসে, এখানে r1 এর ভ্যালু প্লাস মাইনাস 2.5 আসে, কিন্তু r1 নট ইকুয়াল টু মাইনাস 2.5 অ্যাজ ইট ইজ লেস দ্যান 0, এখানে নেগেটিভ কিছু আসবে না, দুটো ভ্যালু আছে, ঠিক আছে? দুটো ভ্যালু কি করে আসে তার কনসেপ্ট আছে, ঠিক আছে? দুটো ভ্যালু কি করে আসে না, ধরো এরকম আছে, সাপোজ এটা জিনিস এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ধরো x স্কয়ার ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস √9 করে প্লাস মাইনাস 3, এরকম আছে তো आंसर। কিন্তু এটা কি করে আসে জানো? এদিকে দেখো, এদিকে দেখো, এই x স্কয়ার মাইনাস 9 করতে হবে ডান দিকে, ইকুয়াল টু 0 দিয়ে হয়ে যাবে x তার হোল স্কয়ার মাইনাস 3, 9 মানে মাইনাস 3 তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে x প্লাস 3 ইনটু x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 3 ইকুয়াল টু যদি 0 হয়, x ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস 3, আর x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু হবে হচ্ছে 3, ঠিক আছে? বুঝতে পারলাম?
তাহলে বহির্ব্যাস কত হলো 5 ডেসিম। অ্যান্সার আছে তো, দেখে নাও। হ্যাঁ আচ্ছা 15টা দেখো। এটা পেন্সিল দাও, আজকে পেন দাও তো, দাও। পনেরোটা তাই তো, বলো 15টা কি হয়েছে? আচ্ছা তাহলে সবার আগে দেখো চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে চোঙের উচ্চতা, তাহলে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা প্রথম কেস নাও, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধকে আর ধরো, তাহলে উচ্চতা কত 2r, তাই তো? হ্যাঁ তাহলে আয়তন কত হতো, আয়তনের ফর্মুলা কি 2r = h হতো, তাই তো? আয়তনের ফর্মুলা কি পাই r স্কয়ার h, তাহলে পাই r স্কয়ার ইনটু h, মানে এটা 2r, তাই তো? তাহলে কত 2 পাই r কিউব হতো, এই যে r স্কয়ার ইনটু r করলে r কিউব হতো, বুঝতে পারছো কি করে হলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার আবার ব্যাসার্ধ r লেখো, এবার উচ্চতা কত বলেছে ব্যাসার্ধের বলো, 6 গুণ, 6 গুণ তো, তাহলে 6r, এই যে 6 গুণ বলেছে তো, প্রথমে তো দ্বিগুণ হয়ে গেল, তারপরে কি বলেছে, তাহলে কি বলেছে, অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো, বলো। ব্যাসার্ধের দ্বিগুণ এটা বলে দিলাম, তারপরে হ্যাঁ ঘন সেন্টিমিটার বেশি হতো, তাহলে উচ্চতা 6 গুণ তো 6r করলাম, ঠিক আছে, ইকুয়াল টু h। তাহলে আয়তন কত পাই r স্কয়ার h, r স্কয়ার ইনটু 6r, তাই তো? তাহলে কত হলো 6 পাই r স্কয়ার, r কিউব স্কয়ার ইনটু r হচ্ছে কিউব, তাই তো? এত হতো তো আয়তন। হ্যাঁ তাহলে এই আয়তনটা বেশি তো, কত বেশি 539, তাই তো? তাহলে এটা হবে তোমার ফর্মুলা, এই যে সমীকরণ 6 পাই r কিউব মাইনাস 2 পাই r কিউব ইকুয়াল টু 639, তাই তো? তাহলে এখানে কত হবে বলো, 6 পাই r কিউব মাইনাস কত 2 পাই r কিউব কত হয় 4 পাই বা r কিউব, ঠিক আছে? হ্যাঁ 6টা পাই থেকে 2টো পাই বাদ, তাহলে 4 পাই r কিউব ইকুয়াল টু এটা, ঠিক আছে? আর কিউব দিয়েছে, উচ্চতা ব্যাসার্ধে তোমার কি হতো, ঠিক আছে? আচ্ছা তাহলে পাই আর কিউব ইকুয়াল টু কত হলো 639/4, তাই তো? হ্যাঁ 4টা এখানে চলে গেল তো, হ্যাঁ পাই এর মান হচ্ছে 22/7, আর কিউব ইকুয়াল টু 639/4। আচ্ছা তাহলে আর কিউবের ভ্যালু কত 639/4 ইন্টু 7/22, ঠিক আছে? আচ্ছা তাহলে কত হবে আর কিউবের ভ্যালু 22 কে 11 দিয়ে কাটলে 2, একে 11 দিয়ে কাটলে কত 11, 5 11 55, হাতে 5 11 55 মানে 11 দিয়ে তো কাটা যাবে না, যা 11 দিয়ে কাটা যাবে না, কিন্তু 11 দিয়ে কাটা যাবে 639 আছে, 11 দিয়ে কাটা যাবে না, তোমাকে গুণ করতে হবে,
539/4 ইন্টু 7/22 539 কিরকম গন্ডগোল হলো দেখবে ভুলটা কত ভুলটা 539 ঠিক আছে হ্যাঁ বলছি 539 টাকা আছে না হ্যাঁ এখানে ভুলটা আছে 539 টাকাটা যাবে 11 দিয়ে কাটলে 2 11 দিয়ে 4 11 44 আর এদিকে 9 9 11 99 ঠিক আছে আচ্ছা তাহলে কত হচ্ছে 49 ইন্টু 7/4 ইন্টু 2 তাই তো তাহলে আর এর ভ্যালু বার করবে কি করে আর এর ভ্যালু আর কিউবের ভ্যালু যেটা আছে তাহলে আর এর ভ্যালু বার করবে দেখবে কিরকম করে বার করা যায় দেখো আর কিউব তাহলে 49 কে 7 ইন্টু 7 এ ভাঙো 3 তে 7 হয়ে গেল 4 কে 2 তে ভাঙো তাই তো এটা হয়ে গেল তো হ্যাঁ তাহলে আর এর ভ্যালু কত আসছে 8 হ্যাঁ আর এর ভ্যালু আর কিউব আছে তো আর তাহলে এটার কি করতে হবে ঘনমূল করতে হবে তো এই যে ঘনমূল এই যে কিউব রুট তাই তো হ্যাঁ এই যে এটা দিতে হবে কিন্তু কিউব রুট এটা ঘনমূল করছো হ্যাঁ বর্গমূল না বর্গমূল করলে এই জিনিসটা দিলেই হয়ে যায় এটা এখানে 3 লেখার দরকার নেই বর্গমূল শুধু এটা করলেই হয়ে যায় কিন্তু ঘনমূল করলে এই জিনিসটা লিখতে হবে ঠিক আছে কত সোজা না ছোট ভুল জিজ্ঞেস করবে কোথা থেকে এলো তাহলে এখানে আর এর ভ্যালু কত ঘনমূল মানে একটা 3টে থাকলে একটা বের করে নাও 3টে থাকলে একটা বের করো 7/2 মানে 3.5 কি আছে ইউনিট সেন্টিমিটার ঠিক করে বলো সেন্টিমিটার আছে তো আচ্ছা ডেসিমিটার চোঙের উচ্চতা বার করতে বলেছে ডেসিমিটার তাহলে এটা হচ্ছে ডেসিমিটার তাহলে ব্যাসার্ধ হলো 3.5 ডেসিমিটার আচ্ছা তাহলে উচ্চতা বার করতে বলেছে উচ্চতা প্রথম থেকে অঙ্ক অনুযায়ী ব্যাসার্ধের দ্বিগুণ ছিল তাই তো 2 × 3.5 মানে 7 ডেসিমিটার বুঝা গেল হ্যাঁ কি বুঝতে পারলে আচ্ছা কি লেখা আছে পড়ো 16টা তাই তো তার 1 সেকেন্ড 16টা এখানে হবে না 16টা এখানে হবে না তাহলে 20 3একটা করে দিচ্ছি 20 2একটা করে দিচ্ছি 20 2একটা ঠিক আছে আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক বলেছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে বক্রতল হচ্ছে 2 পাই আর h ইকুয়াল টু c তাই তো ব্যাসার্ধ বলেছে r মানে r ইকুয়াল টু রেডিয়াস ঠিক আছে আর আয়তন v বলেছে মানে পাই r স্কয়ার h ঠিক আছে ব্যবহার করতে বলেছে তো তাহলে আয়তন বলেছে v তাহলে cr বাই v কত বার করতে বলেছে ঠিক আছে এই যে cr বাই v তাহলে c কত 2 পাই আর h ঠিক আছে তার সঙ্গে r আর এখানে নিচে পাই r স্কয়ার h আচ্ছা এবার ভালো করে বোঝো 2 পাই r ইনটু r এই যে r স্কয়ার আর তার সঙ্গে h আর নিচে পাই r স্কয়ার h কেটে গেল সব পড়ে থাকলো অনলি 2 এই cr বাই v এর মান 2 তাই তো দেখে না টু তো আচ্ছা 23 হলো 24 একটা দেখো তাহলে উচ্চতার অনুপাত বলেছে 1:2 বলেছে দুটো লম্ববৃত্তাকার চোঙ আছে তাহলে h1:h2 তাই তো কত বলেছে
লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। তাহলে h1 হচ্ছে k আর h2 হচ্ছে 2k, তাই তো? হ্যাঁ, k হচ্ছে ধ্রুবক মানে কনস্ট্যান্ট, আনুপাতিক ধ্রুবক ধরা হলো। ঠিক আছে, আর কি বলেছে? উচ্চতার অনুপাত 1:2 বলেছে। আর কি বলেছে এটা বুঝতে পারলে? পরিধির অনুপাত 3:4। পরিধির অনুপাত 3:4। পরিধি তাহলে বৃত্তের, তাহলে এই যে ভূমিটা তো বৃত্ত হয়, লম্ববৃত্তাকার চোঙের ভূমিটা, এই যে ভূমিটা, এটা তো ভূমি, এটা তো বৃত্ত হয়, তাই তো? তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি? বৃত্তের পরিধির ফর্মুলা 2πr। তাহলে 2πr, 2πr1 is to 2πr2, তাই তো? ইকুয়াল টু 3:4 বলেছে তো? ঢুকলো মাথায়? হ্যাঁ, দুটো বৃত্ত, দুটো আলাদা চোঙ। আচ্ছা, তাহলে এবার এখানে 2πr1 বাই 2πr2 অনুপাত মানে এরকম ভাগ হয়ে যায় 3:4। আচ্ছা, 2π কেটে গেল, r1 বাই r2 ইকুয়াল টু 3/4। আচ্ছা, তাহলে r1 কত হচ্ছে 3p, তাই তো? আলাদা ধ্রুবক ধরতে হবে, p কে এখানে ধ্রুবক ধরতে হবে, কে ধরা যাবে না, বোঝা গেল? ঠিক আছে, আলাদা আলাদা ধ্রুবক। আর r2 তাহলে কত হচ্ছে 4p, বোঝা গেল? আনুপাতিক ধ্রুবক। আচ্ছা, এবার আয়তন অনুপাত বার করতে বলেছে তো? আয়তনের অনুপাত কি হবে? আয়তনের ফর্মুলা কি? পাই r1 স্কয়ার h, তাই তো? ইজ টু h1 পাই r2 স্কয়ার h2, তাই তো? এই যে আয়তন হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে r1 আর আয়তন h1, প্রথম লম্ববৃত্তাকার চোঙটা। তাহলে r1 স্কয়ার h1 যেটা পাই r স্কয়ার h হয়, আবার এটাও পাই r স্কয়ার h হবে, কিন্তু এর জায়গায় r2 থাকবে, তাই r2 স্কয়ার আর h এর জায়গায় h2, মানে দ্বিতীয় চোঙের উচ্চতা আমরা h2 ধরেছি, তাই তো? বুঝতে পারলে? এবার জাস্ট ভ্যালু বসিয়ে দেবে। কি করবে? পাই, দাঁড়াও, এটা সমান চিহ্ন দেবে, পাই r1 স্কয়ার h1 বাই পাই r2 স্কয়ার h2। আচ্ছা, ভালো করে দেখো, পাই কেটে গেল, তাহলে r1 স্কয়ার h1 বাই r2 স্কয়ার h2। ঠিক আছে, r1 এর ভ্যালু কত বলো? r1 এর ভ্যালু কত? যে 3p, দেখতে পাচ্ছ? 3p তার হোল স্কয়ার ইনটু h1, h1 এর ভ্যালু কত? k। আবার এটা r2 এর ভ্যালু কত? 4p, এই যে 4p তার হোল স্কয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এর k এর ভ্যালু কত? এই h2 এর ভ্যালু কত? 2k, এই যে 2k। ঠিক আছে, তাহলে কত হলো? এই যে 9p স্কয়ার k। ঠিক আছে, আর এটা 16 ইনটু 2 মানে এই যে দেখো 16p স্কয়ার ইনটু 2k। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হয়ে গেল? 9/32, এই যে p স্কয়ার কেটে গেল, k কেটে গেল, নিচে 16 দুগুণে 32, তাহলে কত? 9:32, এটা আছে তো? হ্যাঁ, তাই তো? ঢুকলো মাথায়? কিভাবে হলো? তাহলে 20/4 হয়ে গেল, 20/5 কি আছে? ওটা হবে না, একটু হালকা বড় আসবে না।